হ্যাঁ, তা প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কী করব, সুন্দর করে আগে আমাদের মেন ইমেজটাকে নিয়ে আসি। মেন ইমেজ কোনটা, আমরা যদি যাই গিয়ে এখানে ক্লিক, আমরা ছবিগুলো দেখি। মেন ইমেজ হলে আমার এই যে বাতিটা নিয়ে আসবো, ক্লিক করে ওপেন করি, তাহলে দেখেন বাতিটা চলে আসবে এক ক্লিক। এই যে বাতিটা চলে আসছে। এই বাতিটা চলে আসার পরে এখন আমার বাতিটা ওই ঘোরানো আছে, আমি বাতিটা একটু ঘুরাইতে চাই। ক্লিক করে ধরে আমি এখান থেকে যাব ইমেজ থেকে যাবো ওই যে রোটেশন গিয়ে দেখেন ফ্লিপ হরাইজন্টাল, মানে হরাইজন্টালে ঘুরে দিলাম। দেওয়ার পরে দেখেন এবার আসেন এই ইমেজটার মধ্যে আমাদের এই অংশটুকু রিমুভ করতে হবে। এই পার্ট, এই বাতির মধ্যে এই ফ্লেমটা থাকা যাবে না। এটা রিমুভ করবো কীভাবে, এটা রিমুভ করার বুদ্ধি হলো দেখেন আমাদের এখানে স্পট হেলিং, প্যাচ টুল, হাবিজাবি সব টুল আছে, এটা দিয়ে করতে পারি, যে কোনো একটা দিয়ে করতে পারি। তো আমরা প্রথমে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে দেখিয়ে দেবেন, সুন্দর করে টান দিলে রিমুভ হয়ে যাবে। তারপর দেখেন এখানে ক্লোনেস্টন টুল আছে, ক্লোনেস্টন টুল আপনাদের দেখানো হয়েছে, ঠিক আছে। আপনি কী করতে পারেন, এই পার্টটা অল্টারসের ভিতরে কপি করে ধরে এই পার্টের উপর দিয়ে দেন আস্তে করে, এই সুন্দর করে দেখেন রিমুভ হয়ে যাবে। আবার অল্টারসের ভিতরে ক্লিক করে ধরে এই দেখেন একেবারে সুন্দর করে রিমুভ, ঠিক আছে। জুম করেন, অল্টার চেপে ধরে এই যে এখানে জুম করে দেন, এই যে এখানে অল্টার চেপে ধরে এই যে সুন্দর করে জুম করে দেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আবার প্যাচ টুল আছে, প্যাচ টুল দিয়েও করতে পারেন। ক্লিক করে আমরা এখানে যাওয়ার পরে প্যাচ টুল ক্লিক করে দেখেন সুন্দর করে সিলেকশন করে টেনে নিয়ে এসে এই যে এখানে ছেড়ে দিব। আবার এখানে ক্লিক করে ধরে খারাপ জায়গাটা ভালো জায়গার উপর ছেড়ে দেবো, বুঝছেন। এই ভালো জায়গার উপর ছেড়ে দেবো, অটো দেখেন রিমুভ হচ্ছে। ক্লিক করে আমরা ধরবো, আবার এখানে টেনে দেবো, এই যে ইজিলি হয়ে যাচ্ছে দেখেন, ঠিক আছে। দেখেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে একবারে নিট অ্যান্ড ক্লিন। এভাবে ধরবো, এটা মানে খারাপ জায়গাটা ধরবো, টেনে নিয়ে ভালো জায়গা ছেড়ে দেবো, ঠিক আছে। দেখেন আমরা সুন্দর করে টানবো, ভালো জায়গার উপর ছেড়ে দেবো, দেখেন অটোমেটিকলি রিমুভ হয়ে যাচ্ছে। ক্লিক করে এই যে টানবো, বাস। তারপর দেখেন এই জায়গাটাও সুন্দর করে সিলেকশন করে টেনে নিয়ে ভালো উপর ছেড়ে দেবো, বাস। আবার দেখেন এইখানেও আমরা চেষ্টা করবো জায়গাটা ঠিক করার জন্য, এখানে এসে হয়ে গেল। তারপর কন্ট্রোল ডিডি সিলেক্ট, এই যে লম্বা লম্বা পাতাগুলো দেখা যায় এগুলো কী করা যাবে, তখন আমরা কী করবো, এখান থেকে ক্লোনেস্টন টুল নিব। ক্লোনেস্টন টুল নিয়ে এইখানে এই অল্টার চেপে ধরে কপি করে ধরে এই ইজিলি এটাকে আমরা মানে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবো সুন্দর করে, অল্টার করে এই যে এই ঠিক আছে। আমরা চেষ্টা করব এটাকে গোল করে রাখার জন্য, এইভাবে যতটুকু করা যায় আর কি মোটামুটি, ঠিক আছে। তারপর দেখেন এর ভিতরে কালো কালো অংশ আছে, তো কালো কালো অংশগুলো তো আমাদের ঠিক করতে হবে। তো এই অংশগুলো ঠিক করার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে ক্লোনেস্টন তুলে এটা ছোটো করে নেবেন, ছোটো করে দিয়ে অল্টার চেপে ধরে কপি করে নিয়ে এই যে দেখেন সুন্দর করে রিমুভ করে দেন, অল্টার চেপে ধরে এই যে রিমুভ, দেখেন এখানে অল্টার চেপে ধরে এই যে রিমুভ, ঠিক আছে। দেখেন ইজিলি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। রিমুভ হয়ে গেলে আপনাদের এবার কি পরের কাজ, কি পরের কাজ হলো আপনারা এই ইমেজের ভিতরে আপনাকে নিয়ে আসতে হবে কি, এরপরে কি আছে বলেন, এই যে পানি ওয়াটার ফ্ল্যাশটা, এই ওয়াটার ফ্ল্যাশটা ক্লিক করে ড্রাগ করে সুন্দর করে নিয়ে আসেন ইমেজের ভিতরে। ইমেজে নেওয়ার পরে সুন্দর করে এটাকে বসাবেন কীভাবে, আমি ওটা কীভাবে চান এখানে সুন্দর করে এটার একটু অপাসিটি কমাবো ওভারডিস প্যানেল থেকে, হ্যাঁ ও সরি লেয়ারে থেকে আমরা এখান থেকে একটু অপাসিটি কমাই নিয়ে মানে ইমেজটা আমি কেমন দেখতে চাই এটা সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে দেবো, সুন্দর করে দেখেন অ্যাডজাস্টমেন্ট করে দেখেন এই বরাবর এখানে রাখেন যে আমার এরকম হলেই চলবে, রাইট। ক্লিক করে আমি আমাদের লেয়ার থেকে এর অপাসিটিটা বাড়াই দিই, এবার ঠিক থাকলো। এবার খেয়াল করেন আমরা যে এটার কনভার্ট টু স্মার্ট করে নেবেন, রাস্টারাইজ লেয়ার করে নেবেন। এবার আমাদের মেন আউটপুট দেয়, যার পরে দেখেন শুধু পানিটা দেখায়, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু না, ব্যাকগ্রাউন্ডটা কি দেখায় না। তাহলে আমরা চেষ্টা করব এই ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার জন্য। দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, সাদা ব্যাকগ্রাউন্ড, এবার এটা রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ করবো, ইমেজটা লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এই যে কুইক ইরেজার টুল, সরি ম্যাজিক ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে বা ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করে এখানে ক্লিক করবো, দেখেন এক ক্লিকে পানিগুলো এক করে নিলেন। তাহলে আপনি আবার এখানে দেন, তাহলে পানির মধ্যে এমন হলো, ভালো কথা। তাহলে আমি এখান থেকে আরও অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নেবো সুন্দর করে, যে কতটুকু বড় রাখা যায় না যায়, ঠিক থাকলো। তারপর আমি এটা চোখ বন্ধ করে দেবো, দেওয়ার পরে আমার যেটা কাজ, আমি সুন্দর করে এই যে পেইন্ট টুল নিব,
পেন টুল নিয়ে এই যে এখান থেকে দেখেন ইজিলি এখানে ক্লিক, একবারে এখান পর্যন্ত। তারপর দেখেন এই যে এখান থেকে সুন্দর করে আমি আমার এই বাতির যে অংশটুকু আছে এটা সুন্দর করে আমি মার্কিং করব। পেন টুল দিয়ে সুন্দর করে মার্কিং করবো এইভাবে, মানে পেন টুল দিয়ে ওই বাতির অংশটুকুকে ধরবো এভাবে। দেখেন সুন্দর করে ধরতেছি। যতটুকু ধরানো যায় আর কি। ঠিক আছে, ধরে দেখেন এই বাতির এই দুটুকু পর্যন্ত ধরলেই হবে। দেখি চোখটা বন্ধ খুলি, হ্যাঁ এই দুটুকু ধরলেই হবে। দেখেন হয়ে গেলে এখন আমরা কাজ উপর দিয়ে সিলেকশন করে শুরু করে শেষ করে দেওয়া এরকমই থাকবে। থাকা অবস্থায় আপনি ইমেজটাকে সুন্দর করে অন করবেন, করার পরে এই ইমেজে সিলেক্টেড করে কন্ট্রোল শিফট ইন্টার দিবেন। কি দিবেন? কন্ট্রোল শিফট, এই যে ইন্টার দিলে ঝিলিমিলি আসবে। ঠিক আছে, আসছে না? এখন আপনার কোন অংশটুকু প্রয়োজন? ভিতরের অংশটুকু প্রয়োজন না বাইরের অংশটুকু প্রয়োজন? ভিতরের অংশটুকু প্রয়োজন, বাইরেরটা প্রয়োজন না। তাহলে তখন ইনভার্স করে দিবেন। ইনভার্স কিভাবে করে দিতে হয়? কন্ট্রোল শিফট আই, তাহলে ইনভার্স হবে। বা আপনি কি করবেন, এই রাইট বাটন ক্লিক করে কি করতে পারেন, এটাতে ইনভার্স করে দিতে পারেন। তবে এটা যদি না হয় তাহলে কন্ট্রোল শিফট আই দিবেন। সিলেকশন হয়ে গেল, সিলেকশন এরিয়া ঠিক, ডিলিট বাটন দেন। অটো দেখবেন পিছনে বাটন নাই, কথা বুঝেন? নাই, পিছনে দেখেন নাই, নাই, শুধু এটা থাকবে। কন্ট্রোল ডি ডিসিলে হয়ে গেল। এবার আসেন, কিন্তু এটা দেখতে এটা দেখতে এই যে পানির যে কালারটা আছে এটা দেখতে কিন্তু কখনোই এটার মতো লাগতেছে না। লাগতেছে কি, মানে রিয়েলিস্টিক ভাব একটা লাগতেছে না? এটা রিয়েলিস্টিক ভাব। এখন দেখেন আপনাকে এটাকে রিয়েলিস্টিক দেখাইতে গেলে আমি বলছিলাম গতদিন যে কোনো কালারের মধ্যে যদি ওটা ডার্কটাকে হাইলাইট করতে চান তাহলে কি দেওয়া লাগে? এই যে নর্মাল থেকে এই অংশগুলো কি, এই অংশগুলো ওই ইমেজটার কালো পাটটাকে উজ্জ্বল করে, আর এই অংশটা কি করে, মানে সাদা অংশ মানে হোয়াইট অংশটা কি করে, উজ্জ্বল করে। তো আপনি এখান থেকে যে মাল্টিপল করে দিবেন, দিলেন সুন্দর করে দেখেন মাল্টিপল করে দিবেন। মাল্টিপল করে দিলে দেখেন ওই আগের মতো একটা ভাব চলে আসছে। এবার আসার পরে আপনার কাজ এই যে দেখেন এই জায়গাতে মিলে নাই বা এটা সেটা অমুক তমুক, তো আপনি যখনই মিলানোর চেষ্টা করবেন কিভাবে, যে যখন আপনি ইমেজটা বড় করে নেবেন বা পেন টুল দিয়ে সিলেকশন করে নেবেন তখন এটা মিলানোর চেষ্টা করবেন, এটা সবচেয়ে বেটার হয়। যাই হোক, এটা যেমন আছে এমন থাকা বলতো হয়ে গেলে এবার আসেন পানির মধ্যে কি আছে, দুইটা মাছ না? তাহলে আমার এবার মাছ নিয়ে আসতে হবে। তাহলে আমরা সুন্দর করে ড্রাগ করে মাছটা নিয়ে এসি ফটোশুট। এখন দেখেন এটা দুইটা মাছ, দুইটা কি ব্যাকগ্রাউন্ড আছে না? আমাদের ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না। তাহলে একই রকম ব্যাকগ্রাউন্ড হলে, মানে একই কালারের ব্যাকগ্রাউন্ড হলে আমাদের শর্টকাট ব্যাকগ্রাউন্ড ইউজ করো। ইমেজে ক্লিক করে আমরা ডিরেক্ট যাবো, এই যে লেখা আছে ইরেজার, এই যে ম্যাজিক ইরেজারে ক্লিক করে সাদার উপর ক্লিক করবো, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড। তারপরে আপনি এখানে ক্লিক করে ইমেজটা ধরেই আপনি ইজিলি কি করবেন দেখেন, আপনি ইমেজটাকে ধরে এই যে এখানে এই টুল নিয়ে এইটা সিলেকশন করবেন, করে এই লেয়ারটা ঠিক থাকা অবস্থা কন্ট্রোল জে দিবেন একটা, আবার এইটাকে ক্লিক করে কন্ট্রোল জে দিবেন একটা, এই লেয়ারটাকে ধরে এখানে ক্লিক করে অবজেক্ট দিয়ে দেবেন। দেখেন এখন মাছ দুটো আলাদা আলাদা হয়ে গেল। দেখেন এইটা মাছ আলাদা হলো, এই মাছটা আলাদা হলো। তাহলে আপনি এটা ক্লিক করে নিয়ে আসবেন ইমেজে, নিয়ে আসার পরে এখানে রাখবেন, রাখার পরে সুন্দর করে এটাকে বড় করে দিবেন, মাছটাকে একটু বড় করে দিয়ে এটা নিচের দিকে রাখবেন। কোন লেয়ারের পরে, এই যে এই লেয়ার আছে না, এই লেয়ারের নিচে রাখবেন। দেখেন এই লেয়ারের এই লেয়ারটা নিচে, এটাকে ড্রাগ করে নিচে নিয়ে পানির নিচে দিয়ে দিবেন। দেন এটা দেখে মনে হচ্ছে কি এটা পানির নিচে নিচে ভাবে আসছে, মনে হয় কি না? দেখেন পানির নিচে নিচে আসে, এরকম মনে হবে কিন্তু যে পানির নিচে আসছে। আবার পরের বার আবার কি করবেন, এইখানে এই মাছটা নেবেন, ক্লিক করে নিয়ে চলে আসবেন, এসে যে এখানে রাখবেন,
রাখার পরে এই মাছটাকে বড় করেন সুন্দর করে, এই সুন্দর করে বড় করেন। করার পরে দেখেন এখানে সুন্দরভাবে এখানে রাখেন, অর্ধেকটা পানির উপরে রাখবেন, অর্ধেকটা পানির নিচে রাখবেন, ঠিক আছে? আপনি ক্লিক করে সুন্দর করে এভাবে যান, দেখেন এখানে থাক, আর এই মাছটাকে ধরে এখানে থাক। এই মাছটা কি করতে হবে দেখেন, এই মাছটা যে পানির নিচে আছে এটা কিন্তু বোঝা যায় না, বোঝা যায় কি? বোঝা যায় না। এই জন্য আপনি কি করবেন, এই লেয়ারটাকে ধরে পানির নিচে টেনে নামান, তখন দেখেন পানি ওর গায়ের উপর আসছে, তখন আপনি কি করবেন, এই ইরেজার টুল দিয়ে এই যে এখানকার কিছু অংশ ইরেজার টুল দিয়ে, এই যে শুধু ইরেজার টুল দিয়ে ক্লিক করে দেখেন, ড্রাগ করে সরি এই লেয়ারটাকে ধরবেন, ধরে দেখেন এই অংশটাকে রিমুভ করবেন, এটা যতটুকু দেওয়া যায়, বুঝতে পারছেন? দেখেন এই অংশটাকে রিমুভ করে দেন, বাস। দেখেন এখন দেখে মনে হবে কি যে অর্ধেকটা পানির নিচে আর অর্ধেকটা কি পানির উপরে ভেসে আছে, বুঝতে পারছেন? এই দেখেন এই ছোট্ট 3টা পার্টে, মানে এটা হলো ম্যানিপুলেশনের প্রথম একটা পার্ট, বেসিক পার্ট, যে এই ম্যানিপুলেশন এইভাবেও করে, মানে অবাস্তব জিনিস তৈরি করে, কথা বুঝতে পারছেন? এরকম জিনিসগুলো। তো যাই হোক, আমি ভিডিওটা অফ করি, ভিডিওটা প্রথমে দেখেন।